ঘট করে নিয়ে চলে এলো ঠাকুরমশাই। আর এসে বাচ্চা বাচ্চা সব কালকে প্রস্তুতি দেখিয়েছি, আজকে স্টার্ট হয়ে গেল পুজো। তো চলো মাকে বন্দনা করি, সাথে থাকো। মাকে বন্দনা হচ্ছে এবার। হ্যাঁ ওটাই তো, অনেক স্কুল তো কালকে করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ সে তো বটেই। ঠাকুরমশাই কালকে তো ষষ্ঠী খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, তাহলে দধি কর্মা এটা বলে দেবেন কখন কি হবে। হ্যাঁ 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 এবার ষষ্ঠী পরে নেই, পঞ্চমীর মধ্যেই বসে গেছে। এখন কটা বাজছে? হ্যাঁ 9:51, 9:59 পঞ্চমী ছেড়ে ষষ্ঠী পড়বে। আমাদের খুব ভালোভাবেই হলো, দুটো স্কুল আছে তো। এটা আমাদের এক প্রাক্তন ছাত্রী, সে পুজো করিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই আমাদের আলপনা দেয়। এখন আরতি হচ্ছে। সব ফুল নেওয়া হচ্ছে। এই সবাইকে ফুল দিয়ে দাও দিকে, ওই ফুলের এইটা ঝুড়িটা এটা দিয়ে দাও। এই নাও সবাইকে ফুল দাও, সবাই মিলে নাও। হোম হয়ে গেল, হোমের ফোঁটাও নিয়ে নিয়েছি। ঠাকুরমশাই চলে গেলেন নারায়ণ নিয়ে। আবার সন্ধ্যাবেলা সেতল আছে, সেতলে আমরা দূর থেকে আসি তো, সেতলের সময় লোকাল যারা থাকে তারা ইয়ে করে। তো সেতলটা তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাতে পারবো না। আবার দধিকর্মা আগামীকাল, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো, এখনকার মতো ভিডিওটা এখন স্টপ করছি, পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, তো এসে তো আবার লাঞ্চ করতে হবে। আর প্রতিবার সরস্বতী পুজোয় আমি নিরামিষ খিচুড়ি, মানে ভোগের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি আর বেগুন ভাজা, এই সমস্তগুলো, আলু ভাজা, এই সমস্ত থাকে। তো সেই জন্য একদম তাড়াতাড়ি করে ড্রেস ফ্রেস ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। দিয়ে এখন মুগ ডাল ভাজা হচ্ছে, তো একটু দেখবে নাকি? চলো দেখাই। এই দেখো মুগ ডাল ভাজা হচ্ছে। কতদিন পর ব্লগ করছি বলো তো, সত্যিই তাই। তো দেখা যাক কবে ছাড়তে পারি, না তাড়াতাড়ি ছাড়তে হবে। তো চলো আস্তে আস্তে করতে থাকি, তোমরাও সাথে থাকো। টমেটোর চাটনিটা আগে করে নিচ্ছি। আর এই দেখো বেগুন ভাজা, বেগুন কেটে রেখেছি, সাদা বেগুন, বর পছন্দ করে। আর এই যে চালটা মেপে রেখেছি, এদিকে গরম জল আছে ভোগের খিচুড়ির। চলো করে নিই। এই দেখো দেশি টমেটোর চাটনি হচ্ছে, চিনি দিয়ে দিয়েছি। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি চাপিয়ে দিয়েছি, আর এদিকে খিচুড়ি হচ্ছে। চলো এটাই এখন আমাদের সরস্বতী পুজোর লাঞ্চ করে নিই, পরে আবার তোমার সঙ্গে। দেখে নিয়েছো, আর এখানে চাটনিটা তো আছে। ওকে ঠিক আছে। লাঞ্চের পর আসা হয়নি, আর এত টায়ার্ড হয়ে গেছিলাম। মানে সকালে একদম সকালে উঠেছি, ভোরে, সকাল মানে ভোরে উঠেছি, এত কুয়াশা ছিল। তো সেই অবস্থায় স্কুলে গেছি একদম সকাল সকাল, কারণ তাড়াতাড়ি পঞ্চমী শেষ হয়ে যাবে। তো সেই কুয়াশাটা মনে হয় পুরো লেগে গেছে। এসে তারপর তাড়াহুড়ো করে একদম সব খাবার টাবার করে, যেই খাবারটা পেটে পড়েছে শরীর পুরো ছেড়ে দিয়েছে। সেই যে বিছানায় একদম শুয়ে পড়েছি, আর উঠতে পারিনি। দেখো কি অবস্থা চোখ মুখের হয়েছে। তো তোমার কিছুটা খিচুড়ি ছিল, তোমার বাঁধাকপি আছে, এটা একটু গরম করে নিচ্ছি। আর ইয়ে আছে, বেগুন ভাজা আছে। বর তো খেয়ে তখনই চলে গেছিলো, ওর তো ভেনু আছে, ও চলে গেল। ওর তো ছুটি ছাটা বলে তো প্রাইভেট ফার্মে কিছু হয় না, তো চলে গেল এখন। তো আমি আর ছেলে এখন ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। ও একটা জিনিস তোমার দেখাই, দাঁড়াও, মানে এটা গরম করছি তো সেটা জিনিসটা দেখাচ্ছি আর বলছি।
এই দেখো, এটা 25 ডিসেম্বর বর, এইটা আর এই যে নতুন ফ্রিজ, বুঝেছ? এই যে এই দুটো জিনিস আমাকে দিয়েছে। আগে ছিল মাইক্রোওভেন, তো সেটা অনেক দিনের, মানে প্রথম থেকেই ছিল, সেটা আমার হয়ে গেল মোটামুটি ধরো তাও বছর হয়ে গেল, প্রায় বছর 15। তো বছর 15 ওটাও এলজিডি ছিল। তো সেটা এত ট্রাভেল লাস্টে দিচ্ছে, মানে সেই হাতি পোষার মতো অবস্থা হয়ে গেছিল। তাকে সার্ভিস করতে করতে মানে একবারে 3.5-4 করে লেগে যাচ্ছিল। আমি দরকার নেই, এবারে যখন খারাপ হয়ে গেছিলো আমি ওটার পিছনে আর একদম ওয়েস্ট করে নিই মানি। তো সেই জন্য একদম নিউ আবার নিয়ে নিয়েছি। তো ফ্রিজটাও তাই, ফ্রিজটাও মোটামুটি হয়ে গেল তাও ধরো হ্যাঁ বছর 22 এখন একদম টানা। তো সেই জন্য তোমার সব কিছু চেঞ্জ করে ডিসেম্বর, 25 ডিসেম্বর মানে প্রিভিয়াস ইয়ার যেটা গেল আর কি। তো এই দুটো নিয়ে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, এখন দেখিয়ে দিলাম। ঠিক আছে, কেমন হয়েছে বলবে। তো এই দেখো গরম করে দিচ্ছি, বসিয়ে দিলাম। তো চলো এটা দিয়ে দিই, হতে থাক। তো হয়ে গেল এটা, এবার তরকারিটা করে নিই। চলো, তরকারি আর একটা বেগুন ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। ওটা গরম হোক। কি অবস্থা বুঝতে পারছি, আমি ফ্রেশও হইনি। এবার একবারে খাওয়া দাওয়া করে স্কিন কেয়ার করে একদম ঘুম, আর পারা যাচ্ছে না। আবার কালকে তো স্কুল আছে, তো ওখানে গিয়ে আবার দধিকর্মাটা করতে হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, সাথে অবশ্যই কিন্তু থাকতে হবে। আমি জানি তোমরা আছো সাথে, আর অনেক দিন পর ব্লগটা যেতে চলেছে। আশা করছি ভালো লাগবে তোমাদের। তোমরা অনেক আমাকে রিকোয়েস্ট করছো, রিকোয়েস্ট মানে কি, তোমরা বারবার জিজ্ঞাসা করছো, তোমরা যে আমাকে এত ভালোবাসো, মনে রেখেছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। সত্যি বলছি, আমি একটা ছোট্ট ইউটিউবার এখন হয়ে উঠতে পারিনি, মানে কন্টেন্ট ক্রিয়েটার। তো তোমরা যে এত ভালোবাসা দিয়ে এত মনে রেখেছো, আমি সত্যি আপ্লুত। তো চলো, ঘন্টা পড়ে গেছে, শেষ হয়ে গেছে, এবার আমরা ডিনারটা করে নিই। তোমরা ঝটপট করে নাও, পরে দেখা হচ্ছে, স্টে টিউনড। দেখো আজকে চলে এসেছি দধিকর্মা, পরের দিন, মানে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। তো একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে সব জোগাড় হয়ে গেছে, পুরুষ মশাই আসবেন। তো চলো তাহলে, এবার যখন ঠাকুরমশাই আসবে তখন আর তোমার সঙ্গে আপডেটটা দেবো। চলে এসছেন, পুজো আমাদের স্টার্ট হয়ে গেল। আজকে মা আমাদের ছেড়ে আবার চলে যাবে, আবার 1 বছর অপেক্ষা। চলো, আমাদের পুজো শেষের পথে দধিকর্মা। আরতি কমপ্লিট হয়ে গেল, মায়ের সুতো কাটা হবে, ঘট নাড়ানো হলো। সুতো কাটা হলো, ঘট ভাসাতে যাচ্ছে। ওটা সানস্প্রে। তো ঘর বাসতে চলে গেল, এরপর দধিকর্মা হবে, বাচ্চাদের সব দেবো, সব আছে। তো সাথে থাকো। পুজো এবছরকার মতো কমপ্লিট। ওকে, চলো, ঠাকুরমশাই ঘট বিসর্জন করে চলে এসছে। এবছরকার মতো সরস্বতী পুজো এই স্কুলে কমপ্লিট হলো।
খাওয়া দাওয়া তো আছে, সেটা পরে ব্লগে যাবে, এটা আস্তে আস্তে দেখতে থাকো। আর এই ব্লগটা দেখছি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, আরও কিছু দেখার যদি পারি সেটা দেখিয়ে তার ব্লগটা শেষ করো, সাথে থাকো। আর লাস্টে কিছু কথা অবশ্যই তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো এবার একটু দধিকর্মাটা বাঁকা হোক। হেই ফ্রেন্ডস, দেখো কালকের পর থেকে তোমার সঙ্গে আসা হয় না, এত মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো যথারীতি আবার একটা দিন শুরু হয়ে গেল, পুজোর তো সব শেষ, তো আবার নর্মাল স্কুল চালু হয়ে গেল। যাচ্ছি এখন, পরে এসে ব্লগটা শেষ করছি, কেমন? সাথে থাকো। হ্যাঁ, বরণ করা হচ্ছে মাকে। হ্যাঁ, মিষ্টি খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, একটা সিঁদুর পরাবে। হ্যাঁ, মাকে। আমাদের হাঁস খায়, দেখো হাঁস খাচ্ছে। তাই তো, মায়ের বাহন খাবে না বাবা, তাহলে পরের বার না নিয়ে চলে আসবে, না আসবে শুধু। হ্যাঁ, মাকে একটু তাপ দিয়ে দাও। হ্যাঁ, মায়ের হাতে দেবে, শাখায় যেটা মায়ের ঘুরে আছে। হ্যাঁ হ্যাঁ, যাও চেয়ে নে ভালো করে, মায়ের কাছে বর চেয়ে নে। চলো, মা যাচ্ছে। হ্যালো, ভিডিওটা শেষ করতে এলাম। তো সরস্বতী পুজো ভাইবস চলছে, চারিদিকে মিটে গেছে, এবার চলছে সরস্বতী পুজো সেলিব্রেশনে খাওয়া দাওয়া, তাই তো? তো মোটামুটি সব স্কুলেই চলছে, আমাদের স্কুলেও হবে। আমাদের সেখানে স্কুলেতে ইনভিটেশন থাকে। আজকে একটা স্কুলে ছিল, তার আগেও ছিল, আর আমি আগামীকাল করব। তো সেটা আলাদা ব্লগে চেষ্টা করব দেখানোর। তো আজকে এমনি ব্লগটা শেষ করতে এলাম। আর একটা কথা, তোমরা যে এত আমাকে চাইছো যে ব্লগ কোথায়, তোমাকে এসো, ভালো লাগছে না, এই যে তোমরা চাইছো আমাকে, মানে এটা আমার কাছে বড় পাওনা, খুব বড় পাওনা এটা। আমি সত্যি আপ্লুত, তোমাদের এই ভালোবাসার দান আমি কিভাবে যে দেবো আমি জানি না। আমি চেষ্টা করব আসার, আমি ব্লগটা দেখি কিভাবে দিতে পারি, কারণ সত্যি আমি একটু জড়িয়ে গেছি। আর জানো তো, এই সমস্ত ব্যাপারগুলো একটু মুড ছাড়া হয় না, বিক্ষিপ্ত মুড থাকলে হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর একজন জিজ্ঞাসা করেছে যে আমার শ্বশুরবাড়ির ভ্লগ কেন আসছে না, তো ওদের একটু ক্যামেরা মানে ফোনটা একটু প্রবলেম করছে অনেকদিন থেকে, বুঝতে পেরেছো? যার জন্য মানে ডিলিট করলেও ভিডিওগুলো তাও ধরে রাখতে পারছে না, একটু সমস্যা হচ্ছে। সেজন্য অল্প অল্প করে শর্টস দেওয়া হচ্ছে। আমার বড়ের একটা সেকেন্ড হ্যান্ড মানে ফোন, ভালো ফোনই ছিল, তো সেটা আপাতত এখন দিয়ে মোটামুটি ছাড়তে পারছে এখন। তো পরবর্তীকালে দেখা যাক, আরও কিছু যদি করা যেতে পারে বা তারা যদি কিছু করতে পারে তারা অবশ্যই দেবে। আমাকে বললো তুমি তাহলে বলে দাও। হ্যাঁ, তো আমি সেটা বলে দিলাম, এই জন্যই দিতে পারছে না। তারপর তো পুটরানি পরীক্ষা 10 তারিখ থেকে, আর ছেলের হচ্ছে 15 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে? সেই জন্য আরও বেশি মানে মাইন্ডটা একদম অন্যদিকে আছে, এইদিকে দিতে পারছি না, সেটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? কারণ সন্তান আগে, ফ্যামিলি আগে। আর তোমরা তো আমার একটা ফ্যামিলি আছে, জানি তোমরা বুঝবে ব্যাপারটা, সেটাই। তো সেটা বলে দিলাম যে কেন আমি এতদিন আসতে পারিনি। আরও হয়তো ডিসকন্টিনিউ হবে, হয়তো এটা দিলাম, আরও 2-3টে দেওয়ার পর হয়তো আমি আরও দিতে পারবো না। তো দেখা যাক, আমি চেষ্টা অবশ্যই করব তোমাদের কাছে আসার। তোমাদের ভালোবাসা তো আমার চাই, আমি পাচ্ছি, তো অবশ্যই তোমাদের কাছে আসবো। আর আরেকজন বলেছিল যে চশমাটা চেঞ্জ করো, আমি চশমাটা চেঞ্জ করে নিয়েছি। তো একজোড়া চশমাই করিয়েছি, আর আমি তো সবসময় প্রোগ্রেসিভ লেন্সই করি, তো এটা প্রোগ্রেসিভ লেন্সই করেছি আমি। তো এখন আর আমি একটু বড় ফ্রেম পছন্দ করি, তোমরা জানো আমার সানগ্লাসও আমি পরতাম বড় ফ্রেমের। তো যেহেতু পাওয়ার আছে চোখে, সবসময় সানগ্লাসটা ইউজ করতে পারি না,
তো সেই জন্য বড় চশমা নিয়েছি, সেটাও বলতে পারিনি। আর 25 ডিসেম্বর মানে 24 সালের লাস্ট যে মান্থ ডিসেম্বর, সেখানে তো ফ্রিজ তোমার কি যেন আমার মাইক্রোওয়েভ তো হাজব্যান্ড ইয়ে করেছিল, দিয়েছে আমাকে। তো সেটাও আমি বলতে পারিনি, মানে তখন মনে মাইন্ডটা ইয়ে ছিল, মানে আমি ভিডিওর দিকে মনে দিতে পারছিলাম না। তো সেটাও দেখিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। কি বলতো, মানে যেটা ছিল সেটা প্রচুর ট্রাবল দিচ্ছিল মাইক্রোওভেনটা, ওর পিছনে এত টাকা চলে যাচ্ছে, দরকার নেই, ছেড়ে দাও, আমি নতুন কিনে নেবো। না বড় বড়, হ্যাঁ ঠিক আছে তাই করো, নতুনই কিনে নাও তুমি। আর ফ্রিজটাও তাই, ওটা কিনে নিলাম। তো এই চলছে, তোমাদের আশীর্বাদে সাথে থাকো, আরও পারলে দেখাবো, চেষ্টা করব যতটুকু শেয়ার করতে পারি। ওকে, তো আজকের মতো টাটা, পরে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।